গুড মর্নিং সবাইকে। তো সব বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আবারও একটা আমার নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। সারাদিন আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্যস্ত তো এটা আমার ফ্রেন্ড সীমা, আমার স্কুল লাইফের ফ্রেন্ড সীমা কুমারী। তো স্কুলে অনেক ইম্পর্টেন্ট ছিল না, শুধু স্কুল লাইফটাতে শুধু ঝগড়া করেছিলাম, যে কোনো টপিক নিয়েই সবসময় ঝগড়াঝাটি করতাম। তো কিন্তু স্কুলের পর থেকে কলেজ, তারপর কলেজের পরেও বাকিগুলো মানে কলেজ প্রায় শেষ হওয়ার আমাদের 2 বছর হয়ে গেছে, তারপরেও ও আমার সাথে আছে। তো অনেক ভালো আমার ফ্রেন্ড। আর এখানে ওর এক্সের কথা মনে পড়ে গেছে, তার জন্য অনেক হাসি হলো। তো দেখো, আমরা যে জায়গায় যাচ্ছিলাম তার আগে একটা রেড লাইন পরে আর কি, তো সেখানে আমরা ওয়েট করছিলাম। এই ট্রেনটা গেল, তারপরে আবার একটু ওয়েট করবো। এই যে পাশে যে একটা মারুতি কারটা ছিল না, ওখানে পুলিশ ছিল কিন্তু, ঠিক আছে আমরা দেখিনি প্রথমত। তারপরে ভাবলাম যদি দেখতাম দূর থেকে তাহলে হয়তো ভালো লাগতো। আর এখানে দেখো টাকা গুনছে, অনেক গিফটটা মানে বলার বাইরে। তো চলে গেছি যে কাজের জন্য গেছিলাম, সেই কাজটাও হয়ে গেছিলো। তারপর আবার বাড়ি যাওয়ার পথে আবার সেই রেল লাইনে সেই ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য, মানে যাবে আর কি। তারপর সব কিছু করে ওর বাড়িতে গিয়েছিলাম, ওর তখন আমাকে ভিডিওটা করতে দেয়নি যদিও। তো বাড়ি এসে তারপর দেখি মা এই সুন্দর একটা প্রসাদের ঢাকনা বানিয়েছিল, তো বলছিল এই ভিডিওটা একটু কর। তো এই ভিডিওটা নিচ্ছিলাম। তারপর এই যে মা আর এই যে আমার বাবা জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পায়নি দেখে, মানে শাশুড়ি কিছু বলেনি দেখে, তো মন খারাপ যে এবারে ডাকলো না। তো সেটা আমি ভিডিও করছিলাম, তো বাবা মুচকি হাসলো। তো ভাবলাম চলো শাশুড়ি ডাকলেন তো কি হয়েছে, বাবার মেয়ে আছে মানে আরেক মা, সে খাওয়াবে। এই যে এদিকে আমি মাছের ঝোল করে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর মাটন আর ভাত। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যদি এই মাটন হলো তাহলে আর অন্য কিছু তরকারি দরকার হয় না, সে কারণেই আমি মাটন করেছিলাম। এদিকে আমার মা আমাকে খেতে দিয়ে আবার নিয়ে চলে গেলো। এদিকে আমার বাবা খুব মজার সুখে খাচ্ছে। আমি বলছি কি কেমন লাগছে, তো শুধু এখন আর কথা বলা যাবে না, আগে খাওয়া তারপরে কাজ। তারপর আমার এই বোন চলে আসছে, এসে অনেক অত্যাচার শুরু করে দিল, অনেক গান শুরু করছে। তো আমাদের প্রত্যেকটা দিন এরকমই যায় আর কি, সারাদিন এত কাজ ধকলের পর এই বাড়িতে না বাচ্চা থাকলে এটাই একটা সুবিধার আর কি। তার মুখটা দেখলে কথা শুনলে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। আর অনেক গান করছিল কিশোর। তারপর আমার ঘাড়ে উঠে এবারও শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি সারাদিনে কী সব মানে কাজকর্ম করার পর কীরকম তো টাটা। বাই বাই, আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।